আমরা যে বেঁচে থাকি, এই বেঁচে থাকার কিন্তু একটা কারণ আছে। যার জীবনে বেঁচে থাকার ওই কারণটা আছে, তার জন্য বেঁচে থাকাটা অনেক সহজ। কথাটা প্রথমে খুব সহজে বলে ফেলা যায়, সহজে বলে ফেললাম, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক গভীরতম সত্যের অধ্যায়। মানুষ শুধু প্রাণ ধারণ করার জন্য বাঁচে না, মানুষ বাঁচে কোনো না কোনো একটা পারপাজ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। কোনো প্রিয় মুহূর্ত, কোনো প্রিয় মানুষ, কোনো স্বপ্ন, কোনো আদর্শ বা কোনো একটা বিশ্বাসের জন্য। এই কারণটাই প্রতিদিন মানুষকে সংগ্রামে টিকে থাকার শক্তি দেয়। বেঁচে থাকা আর জীবন যাপন কিন্তু এক না, এটা এটা আলাদা। এটা আমাদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক ভ্রান্তি কাজ করে। বেঁচে থাকা আর জীবন যাপন পরিপূর্ণ আলাদা জিনিস। অনেকে বলেই আমরা তো বেঁচে আছি, কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যিই বেঁচে আছি, নাকি কেবল কাল ক্ষেপণ করছি, কেবল সময় কাটাচ্ছি? কারণ বেঁচে থাকার মধ্যে প্রাণ আছে, কিন্তু জীবনের মধ্যে মানে আছে। যখন জীবনের ভিতর কোনো উদ্দেশ্য থাকে, তখন প্রতিটি সকাল নতুন করে শুরু করার একটা অনুপ্রেরণা পাওয়া যায়। এটা আপনি আপনার ক্যারিয়ারে অথবা ব্যবসায়িক জীবনে এই পার্থক্যটা বুঝতে পারবেন। যখন আপনাকে হতাশা খুব ক্লান্ত করে ফেলে, তখন এই প্রতিদিন সকাল বেলাটা অনুপ্রাণিত হয়ে আমরা খুব বেশি দৌড়াতে চেষ্টা করি না। অথচ উদ্দেশ্যহীন মানুষ যারা আছে, তারা কিন্তু এই ব্যাপারটা না জেনে বা না বুঝে প্রতিদিনটাকে কেবল পুনরাবৃত্তি মনে করে, এবং মূলত তারা টায়ার্ড এই প্রতিদিনের পুনরাবৃত্তি করতে করতে। মানে তাদের কাছে মনে হয় যে একই নাটক আমি বারবার কেন দেখছি প্রত্যেক দিন। তাহলে এই পারপাসটাই মূলত আমাদের জীবনের জ্বালানি, এই উদ্দেশ্যটাই, কেন আমি বেঁচে আছি। জীবনের এই লক্ষ্যটা মানে একটা পাওয়ার হাউসের মতো, একটা আগুনের মতো, যে আগুন মানুষকে বিপর্যয়ের পরেও উঠে দাঁড়াতে সাহায্য করে। যেমন একজন কৃষক জানে যে শস্য কাটা মানে কিন্তু ফসলের শেষ কথা নয়, এটা পরবর্তী বীজ বপনের শুরু, নতুন স্ট্রাগল শুরু হবে। তার মানে তার একটা পারপাজ আছে, তার একটা উদ্দেশ্য আছে। এবং শস্য এই বছর ভালো হলো না জন্য আমি নতুন বছর নতুন উদ্যমে শুরু করব না, ব্যাপারটা এমন না। ব্যর্থতা মানেই জীবন তো শেষ নয়, বরং প্রত্যেকটা পতনেই তাকে আরো দৃঢ় করে তুলবে, যার ওই পারপাসটা আছে। অর্থহীনতার একটা ভীষণ ভয় আছে। অনেকেই আমরা জীবনে অনেক একটা পর্যায়ে এসে থেমে যাই, থেমে যেতে হয়, পরিস্থিতি বাধ্য করে। সবকিছু অর্জন করেও মনে হয় যেন আহ কিছুই যেন পেলাম না। কারণ বাইরের সাফল্য অনেক সময় আমাদের কাছে অর্থহীন হয়ে যায়। কেন? ভেতরে কোনো অর্থ ছিল না, ভিতরে কোনো পারপাস ছিল না,
কোনো উদ্দেশ্য নিয়ে আমরা যে কাজটা করার কথা ছিল সেই উদ্দেশ্যটা ভিতরে আমরা জানতাম না কি উদ্দেশ্যে এটা করছি। তখন এই যখন অর্থ খুঁজে পাওয়া যায় না, ওই সময়টাকে বলা হয় অস্তিত্বের শূন্যতা অনুভব করা, যেখানে মানুষ বুঝতে পারে যে গন্তব্যে পৌঁছেও সে মূলত হারিয়ে গেছে। আচ্ছা, তাহলে বলেন তো দেখি, এই জীবনের মানে কোথায় খুঁজবো, কেমন করে খুঁজবো? আমার দৃষ্টিতে জীবনের মানে সবসময় বড় কোনো দর্শনে বা সাফল্যে লুকিয়ে থাকে না। আমরা সফলতা বলতে যেমন অনেকেই বুঝি যে আহ, অনেক টাকার মালিক হয়ে গেলাম, আমি 100 কোটি টাকার মালিক হলাম। এটাতে আসলে এটা সাফল্য না। কারণ আপনি 100 কোটি টাকার মালিক হলে আপনার কাছে মনে হবে আমি তো 500 কোটি টাকার মালিক হওয়ার মতো অ্যাবিলিটি সম্পন্ন। তখন আপনি 500 কোটি টাকার পিছনে ছুটবেন। কারো কাছে জীবনের মানে হতে পারে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। কারো কাছে সমাজে ছোট্ট একটা সৎ কাজ করা। কারো কাছে খুব সিম্পল লাইফ লিড করা। কারো কাছে আমি কোনোভাবেই কারো সাথে কোনো ঝামেলায় জড়াবো না। কারো কারো কাছে এই যে আমি 35,000 টাকা বেতনের একটা চাকরিতে সচ্ছলভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই, এখান থেকেই আমি 3,000 টাকা সেভিংস করব। মানে এই ছোট ছোট কাজগুলোর ভিতরে আপনি যদি আপনার মেন্টাল পিস মানে খুঁজে পেতে পারেন, আপনার মনের শান্তি, প্রশান্তময় একটা জায়গা খুঁজে পেতে পারেন, সেই মানেটা খুঁজে পাওয়ার ব্যাপারটাই আসল। এবং এটা আপনার নিজের ভিতর থেকে এই পারপাসটা আসতে হবে। এরকম একটা কেন থাকলে কিভাবে খুঁজে পাওয়া যায় এই ব্যাপারটা নিশ্চিত করা যাবে। আমরা দার্শনিক ফ্রেডরিক নিৎসের একটা উক্তি এইভাবে এখানে বলতে পারি, হি হু হ্যাজ এ ওয়াই টু লিভ ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ। মানে যার জীবনে কেন আছে, কেনটা আছে, সে যে কোনো ধরনের কিভাবে কে সামলাতে পারবে। আবার বলছি, যার জীবনে কেন, ওয়াই, এই ব্যাপারটা আছে, সে যে কোনো ধরনের কিভাবে, কেমন করে, হাউ, এটাকে সামলাতে পারবে। অর্থাৎ জীবনের কারণ যদি স্পষ্ট থাকে, তাহলে কষ্ট, সংগ্রাম, ব্যর্থতা কোনো কিছুই আসলে তখন ওই মানুষটাকে দমাতে পারে না। জীবনের মানে একবার খুঁজে পেলে বেঁচে থাকা আর বোঝা মনে হয় না। মনে হয় যেন আমি একটা গ্রেসফুল লাইফ লিড করছি। তখন প্রত্যেকটা সকাল নতুন সুযোগের বার্তা নিয়ে আসে। প্রত্যেকটা ব্যর্থতা হয় শেখার উপকরণ। ব্যর্থতাটাকে যারা ব্যর্থতা বলে চিন্তা করে তারা আসলে লার্নিংটাকে বোঝে না, আনলার্নিংটাকে বোঝে না। আপনাকে লার্ন করতে হলে প্রথমে আনলার্ন করতে হবে, এরপরে রিলার্নিং হবে। এই ব্যর্থতাগুলো হলো আনলার্ন। তার মানে আমি যে ভাবে এর আগে চেষ্টা করেছিলাম, ওই চেষ্টার ভিতরে অবশ্যই আমার বেশ কিছু ভুল ছিল, ভ্রান্তি ছিল। তাই জীবনের সবচেয়ে বড় কোনো অর্জন কোনো পদ নয়, টাকা নয়, সম্পদ নয়,
পুরস্কার নয়, বরং যে মুহূর্তে আপনি বেঁচে থাকার কারণটা খুঁজে পাচ্ছেন, সেটাই জীবনের সাফল্য। আপনার আপনার চেহারাতেই জানেন ফুটে উঠবে, এবং আপনি এখন থেকে খেয়াল করে দেখবেন এই মানুষটা জীবনের এই কারণটা খুঁজে পেয়েছে, কেন উনি বেঁচে আছেন, এই পারপাস অফ লাইফ। চলুন জীবনের মানেটা খুঁজি। ধন্যবাদ।